আপনার মুরগি খাবার খাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনারা আপনাদের মুরগির ঝিমানো রোগের চিকিৎসা করতে পারেন, আপনাদের মুরগিকে সুস্থ করে নিতে পারেন। ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই, যাদের মুরগি সবেমাত্র ঝিমানো শুরু করেছে তাদের ক্ষেত্রে এই ঘরোয়া চিকিৎসাটা খুবই ভালো কাজ করবে। যাদের মুরগি অনেক দিন ধরে ঝিমাচ্ছে তাদের ক্ষেত্রে অত ভালো কাজ করবে না, তবু আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তবু আপনারা ভিডিওটা দেখবেন, যদি আপনাদের জানা থাকে এরপরে আপনাদের মুরগি ঝিমানো শুরু করলেই এমন ঘরোয়া চিকিৎসা করবেন, ইনশাআল্লাহ আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। যদি আপনার মুরগি ঝিমায়, প্রথমে যে দিকটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার মুরগিকে যে খাবারটা দিচ্ছেন সেটা পুষ্টিকর খাবার কিনা। কারণ মুরগির শরীরে যদি পুষ্টি গুণাগুণের অভাব হয় তাহলে আপনার মুরগি ঝিমাবে। আপনার মুরগি ঝিমানো শুরু করলে প্রথমে তাকে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে। যে খাবারে ভালো প্রোটিন, ভিটামিন এবং মিনারেল আছে ওই খাবার আপনার মুরগিকে দিতে হবে যেই মুরগিটা ঝিমাচ্ছে। চাইলে আপনারা শাকসবজি, ভুট্টা, সয়াবিন, ডিমের খোসা ইত্যাদি খাবারের সাথে যুক্ত করতে পারেন। ভিটামিন এ, ডি এবং বি কমপ্লেক্স যুক্ত খাবার ঝিমানো মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার মুরগি যদি পুষ্টি গুণাগুণের অভাবে ঝিমায় তাহলে এই খাবারগুলো এবং এইসব কিছু যুক্ত করলে আপনার মুরগি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর ঝিমাবে না। এরপরে যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে রসুন। রসুন হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। মুরগির পানির সাথে কাঁচা রসুনের রস মিশিয়ে দিতে পারেন, এটি রোগ প্রতিরোধ সহায়ক হিসাবে কাজ করবে। ঝিমানো মুরগির শরীরে যদি ভাইরাসজনিত কোনো রোগ আক্রান্ত করতে চায় তাহলে আপনার মুরগি অনেকটা সুস্থ হয়ে যাবে, আপনার মুরগি ভালো হয়ে যাবে। কথা হলো গিয়ে, আপনি যদি অতিরিক্ত রসুন দেন এতে আবার সাইড এফেক্ট হতে পারে। অবশ্যই রসুনের পরিমাণ সামান্য পরিমাণ হতে হবে। 1 লিটার পানিতে আপনি আধা টেবিল চামচ রস দিলেই চলবে রসুনের পরিমাণ, এতে ভালো কাজ করবে। অতিরিক্ত রসুন দেওয়া যাবে না। এরপরে যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে হলুদ। হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক গুণাবলী রয়েছে। মুরগির খাবারের সাথে অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। 1 কেজি খাবারের সাথে আপনি 2 থেকে 3 গ্রাম বা 5 গ্রাম হলুদ মিক্স করে দিবেন, এতে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার মুরগির আস্তে আস্তে ঝিমানো কমে যাবে। বন্ধুরা, মুরগি সবচেয়ে বেশি ঝিমায় যে কারণে সেটা হচ্ছে অপরিষ্কার পরিবেশ। মুরগির ঘর যদি অপরিষ্কার হয়, আপনি যেখানে মুরগি পালন করছেন সেখানে আশেপাশে যদি অপরিষ্কার হয় তাহলে আপনার মুরগি ঝিমাবে। যেই দিকটা এরপর লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার মুরগিকে একটি সুন্দর পরিবেশ দিতে হবে, যেন মুরগি যেখানে থাকে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আপনি যদি কাঠের গুঁড়ো বা যে কোনো কিছুর উপর মুরগি পালন করেন, চাই কিংবা অন্য কিছু, সেগুলো যদি নষ্ট হয়ে যায় খুব দ্রুত পরিষ্কার করতে হবে। কারণ এগুলো যদি নষ্ট হয়ে যায় অ্যামোনিয়া গ্যাস হয়, অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগির ঠান্ডা লাগে, মুরগি সবুজ পায়খানা, চুনা পায়খানা শুরু করে, একটা সময় আপনার মুরগি মারাত্মক রোগে আক্রান্ত হয়। তাই মুরগিকে সবসময় পরিষ্কার পরিবেশ দিতে হবে এবং কি মুরগির পানির পাত্র, খাবার পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এতে আপনার মুরগি ভাইরাসজনিত অন্যান্য বড় বড় রোগে আক্রান্ত হবে না, মুরগির পেটে সমস্যা হবে না, আপনার মুরগি আর ঝিমাবে না। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে খাবার পাত্র, পানির পাত্র যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বন্ধুরা, এরপর যে দিকটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার মুরগি পরজীবীতে আক্রমণ হয়েছে কিনা। যদি আপনার মুরগি পরজীবীতে আক্রমণ হয় তাহলে আপনার মুরগি ঝিমাবে বা ঝিমাতে পারে। পরজীবী 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে শরীরের উপরে, আরেকটা হচ্ছে পেটের ভেতরে। শরীরের উপর যেই পরজীবীটা হয়ে থাকে সেটা হচ্ছে উকুন, আর যেটা পেটের ভেতর হয়ে থাকে সেটা হচ্ছে কৃমি। যদি ঘরোয়া পদ্ধতিতে আপনার মুরগির শরীরের উকুন দূর করতে চান তাহলে আপনার মুরগির খামার বা ঘরের আশেপাশে ন্যাপকিন ব্যবহার করতে পারেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এতে আপনার মুরগির শরীরে আর উকুন থাকবে না, উকুন সম্পূর্ণরূপে চলে যাবে। এই পদ্ধতিতে আপনি চাইলে আপনার মুরগির শরীরের উকুন দূর করতে পারেন। আর পেটের ভেতর কৃমি দূর করতে চাইলে ঘরোয়া পদ্ধতিতে আপনারা যদি করতে চান, আপনারা মুরগির খাবারের সাথে কালো জিরা মিক্স করে দিতে পারেন। এতে আপনার মুরগির পেটের ভেতর কৃমি আস্তে আস্তে দূর হয়ে যাবে, আপনার মুরগি সুস্থ থাকবে। আবার চাইলে খামারে নিম পাতাও ঝুলিয়ে দিতে পারেন। মুরগির নিম পাতা খেলে কিন্তু কৃমি দূর হয়, আপনার মুরগির পেটের ভিতর কৃমি চলে যেতে পারে। বন্ধুরা, মুরগির শরীরে যদি পুষ্টির অভাব থাকে তাহলে আপনার মুরগি ঝিমাবে এবং কি আপনার মুরগি দুর্বল হয়ে গেলে কিন্তু ঝিমায়। বিশেষ করে শরীরে যদি ভিটামিন এবং মিনারেলের অভাব থাকে এতে আপনার মুরগি ঝিমাবে, ঝিমাতে পারে। বন্ধুরা, আপনাদের মুরগির যদি রক্তাংশ হয় তাহলে আপনাদের মুরগি ঝিমাবে এবং কি আপনাদের মুরগিকে যদি 1 লিটার পানির সাথে 1-2 টেবিল চামচ কচি পেঁপে পাতার রস দেন তাহলে আপনাদের মুরগির আস্তে আস্তে ঝিমানোটা ভালো হয়ে যাবে, আপনাদের মুরগি আর ঝিমাবে না। ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটা এখন করব। আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট,
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা যারা আমার ভিডিওই প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন আর একটা লাইক করে দেবেন। মুরগি ঝিমায় কেন? মানুষ আমাকে মেসেজ দিয়ে কল দিয়ে বলে, ভাই আমার মুরগিটা ঝিমাচ্ছে, কি ওষুধ দেব? দেখুন, ঝিমানোটা কিন্তু রোগ না। আপনার মুরগির শরীরে যদি পুষ্টি গুণাগুণের অভাব হয় তাহলে আপনার মুরগি ঝিমাবে। আপনার মুরগি যদি আমাশয় রোগ হয় তাহলে আপনার মুরগি ঝিমাবে। আপনার মুরগি যদি গাম্বুরো, রানীক্ষেত বা ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয় তাহলে আপনার মুরগি ঝিমাবে। এখন আপনি যদি কল দিয়ে বলেন, ভাই আমার মুরগিটা ঝিমাচ্ছে, কি ওষুধ দেব? এখন আমি কোনটার ওষুধ দেব? কারণ ঝিমানোটা কোনো রোগ না। মুরগির রোগের শেষ নেই। এর মধ্যে কোনো না কোনো রোগে আক্রান্ত হলেই আপনার মুরগি ঝিমাবে। এখন আপনি সঠিক রোগ নির্বাচন করুন, কী কারণে আপনার মুরগি ঝিমাতে পারে, তারপর বলুন, ইনশাল্লাহ ভালো একটা সমাধান পাবেন। ঘরোয়া চিকিৎসা বা কৃত্রিম চিকিৎসা যেটাই হোক না কেন। কিন্তু আমি কিছু বিষয় সাজেস্ট করি, এই দিকগুলো মানলে আপনাদের মুরগি আর ঝিমাবে না। আপনাদের মুরগিকে পুষ্টিসম্মত খাবার দেন, যেই খাবারে ভালো পুষ্টি গুণাগুণ আছে, ভিটামিন, মিনারেল, খনিজ লবণ, যা যা প্রয়োজন। একটা মুরগি বাঁচতে হলে যদি সকল কিছু থাকে তাহলে আপনার মুরগি যদি ওই খাবারটা খায় আপনার মুরগি অনেক রোগ থেকে মুক্তি পাবে, আপনার মুরগি ভালো থাকবে। দেখুন, মুরগি খাবার থেকে পুষ্টি গুণাগুণ শোষণ করে নিয়ে মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মুরগি স্ট্রং থাকে। এখন আপনি যদি ভালো মানের খাবারই না দিতে পারেন, যেই খাবারে পুষ্টি গুণাগুণের স্বল্পতা আছে, যেই খাবার ভালো মানের খাবার না, তাহলে আপনার মুরগি ধীরে ধীরে রোগে আক্রান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, একটা সময় ঝিমাবে। তাই সবার আগে আপনার মুরগিকে হচ্ছে ভালো মানের খাবার দিন। এরপরে আপনার মুরগিকে বিশুদ্ধ পানি দিতে হবে। আপনি যদি বিশুদ্ধ পানি না দিতে পারেন তাহলে ওই পানি খেলে আপনার মুরগির পেটে সমস্যা হবে, আপনার মুরগি রোগে আক্রান্ত হবে, আপনার মুরগি ঝিমাবে। সবার আগে আপনার মুরগিকে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হবে। এরপরও যদি আপনার মুরগি ঝিমায় তাহলে আপনাদের মুরগিকে পানির সাথে হচ্ছে সামান্য পরিমাণ রসুনের রস দেবেন এবং কি খাবারের সাথে হলুদ মিক্স করে দেবেন। এতে আপনার মুরগির ঝিমানোটা কমে যাবে। যদি আপনার মুরগি কোনো ভাইরাসজনিত রোগ বা অন্যান্য রোগে আক্রান্ত হতে চলতে থাকে তাহলে আর আক্রান্ত হবে না, ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ধারণা আপনাদের দিয়ে রাখি, আপনাদের মুরগির খামারের আশেপাশে জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন। এখন অনেকেরই হচ্ছে জীবাণুনাশক কিনতে পারে না বা অনেক জায়গায় পাওয়া যায় না। আপনারা কিভাবে জীবাণুনাশক তৈরি করবেন সেটা হচ্ছে, পচা সাবান সবার বাড়িতে পাওয়া যায়, সবার কাছে পচা সাবান আছে। আপনারা পানির সাথে ভালোভাবে পচা সাবান মিক্স করে নেবেন, তারপর ওইটা বোতলে ভরে আপনার মুরগির খামারের আশেপাশে স্প্রে করবেন। এতে আপনার মুরগি কোনো ভাইরাসজনিত রোগে আক্রান্ত হবে না, আপনার মুরগি ঝিমাবে না, যদি কোনো ভাইরাসজনিত রোগে আক্রান্ত না হয়। তাই এই কাজটা মাঝে মধ্যে করবেন, তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, আপনারা উপকৃত হবেন। আর আমি যে হলুদ আর রসুনের কথা বলেছি, এটা সবেমাত্র ঝিমানো শুরু করেছে, তখন প্রয়োগ করলে ভালো কাজ করবে। কিন্তু আপনি যদি বেশি ঝিমাচ্ছে বা 2-3 দিন ধরে ঝিমাচ্ছে তখন যদি প্রয়োগ করেন তাহলে অত ভালো কাজ করবে না। তখন ভালো একটা ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন, ভালো একটা রেজাল্ট পাবেন। কিন্তু যদি প্রথম অবস্থায় এই পদ্ধতিটা আপনি মানেন তাহলে আপনার মুরগি আর বেশি ঝিমাবে না, ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আপনি মুরগি পালনে সফলতা পাবেন ইনশাআল্লাহ। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করেছেন তো?